ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের একটা সবথেকে যেটা ফেভারিট সিরিজ চালাচ্ছিলাম সেই সিরিজে আবার আমরা ব্যাক আসছি। তোমাদের মনে করো তোমরা প্রথমে বেশিরভাগ স্টুডেন্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলে একটা সিরিজের জন্য, যে সিরিজটা ছিল কি বিহারের বিপিএসসি 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের, যে আমি 92 থেকে শুরু করে 1992 থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত বিপিএসসি যা যা কোশ্চেন দিয়েছে তার একটা আমি সিরিজ চালাচ্ছিলাম। তো যেমন আমি ইতিহাসের 5টা করেছিলাম, ভূগোলের 5টা করেছিলাম, সায়েন্সের 5টা করেছিলাম, এরকম করে আমি চালাচ্ছিলাম। এবার তার মধ্যে কিছুদিন আমি অফ রেখেছিলাম, এবার আমরা ওটাকে আবার রিকন্টিনিউ করছি। এবং এই 10 ইয়ার্সগুলো যে কতটা ইম্পর্টেন্ট, তুমি যদি বিপিএসসি 4 পয়েন্ট দাও তাহলে তুমি আজকেই বুঝতে পারবে যে মানে কিভাবে রিপিটেশন হয়। কারণ যেগুলো টিচারের পরীক্ষাতে দিয়েছে 1.0, 2.0, 3.0, সেগুলো আসলে কিন্তু বিপিএসসির যে সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো ওগুলো থেকে কপি করেছে। তো অতএব আমরা যদি সিভিল সার্ভিসের প্রত্যেকটা কোশ্চেন যদি কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু আমাদের এখানে 8টার মধ্যে 5-6টা কোশ্চেন এখান থেকেই পাবে, এইটুকু গ্যারেন্টি। আর আমি তো শুধু খালি অপশন বলি না, আমি তার সাথে সাথে ডিসকাস করে দিই যে ওর পরে আর কি কি কোশ্চেন আসতে পারে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি আছে। আর এদের যে আমি পিডিএফটা তোমাদের করাবো তার পুরো পিডিএফটা তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। এবং এর আগে তোমরা ফ্রি পাচ্ছিলে না, এখন তোমরা পিডিএফটা ফ্রি পাবে। তার জন্য তোমাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, অ্যাপের মধ্যে ফ্রি দেওয়া আছে। এবং কি রকম ডাউনলোড করতে হবে আমি সব দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই ডাউনলোড করে নেবে। দেখো এটা আমাদের টপিকটা দেখতেই পাচ্ছ, যে টপিকটা হচ্ছে আমাদের কি বিপিএসসি যে 1992 থেকে যে 2024 পর্যন্ত যত রকমের হিস্ট্রির কোশ্চেন হয়েছে সেগুলোর ডিসকাশনের সাথে সাথে কোশ্চেনটাও তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবং এটা হচ্ছে পার্ট 6। এই পার্টটা দেখার পর যারা দেখোনি, পার্ট 6 1, 2, 3, 4, 5 এখনো পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলো দেখো। এবং তোমাদের আমি গোটাটি কমপ্লিট করাবো, এবং সব ইতিহাস, ভূগোল, সায়েন্স, তারপরে ম্যাথ সবগুলো তোমাদের কমপ্লিট করাবো। এবং এর ফ্রি পিডিএফটা তোমরা পাবে এই অ্যাপটাতে। এই অ্যাপটার লিঙ্ক আমি পিন করে দেব কমেন্টে, এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকছে, এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নেবে। এবার অ্যাপটা ডাউনলোড করে কি করে অ্যাপটাতে ফ্রিতে প্রিন্ট আউট পাবে তোমরা একটু দেখবে। অ্যাপটা খুলবে, অ্যাপটা খুলেই ইন্টারফেস তোমাদের এটা আসবে, স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। ঠিক আছে, এটা যেহেতু আমি অ্যাডমিন তার জন্য আমার এগুলো কতগুলো ইনস্টল করেছে সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের এটা আসবে না। তোমরা এই যে 3 ডট যাচ্ছে, 3 ডটে ক্লিক মারবে। 3 ডটে ক্লিক মারলেই তোমাদের এরকম আসবে। থ্রি ডটে ক্লিক মারলে তোমাদের এরকম তোমাদের নাম দিয়ে যে নাম দিয়ে তোমরা খুলবে এরকম আসবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ম্যাটেরিয়ালস বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ফ্রি টেস্টও আছে। তোমরা যারা যারা টেস্ট দিতে চাও ফ্রিতে ফ্রি টেস্টও দিতে পারবে, এবং ফ্রি ম্যাটেরিয়ালসও পাবে। এই ম্যাটেরিয়ালস এর জন্য তারপরে ক্লিক করবে, তারপরে এরকম পাবে ডকুমেন্ট, ভিডিও, টেস্ট। তো যেগুলো আমাদের এই যে দুটো ফোল্ডার দেখতে পাচ্ছ, একটা বিপিএসসি পেপার ইউটিউব পিডিএফ, এই ইউটিউব পিডিএফ এ চলে যাবে। ইউটিউবের পিডিএফ এ যাওয়ার পর এই ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি পাবে। এই হিস্ট্রিতে চলে যাবে। হিস্ট্রিতে যাওয়ার পর এইরকম দেখতে পাবে যে 1, 2, 3, 4, 5, 6 এরকম পর্যন্ত 6, যেহেতু এটা 6 নম্বর পার্ট, আমি 6 নম্বর পার্ট পর্যন্ত আপলোড করে দিয়েছি। এবং তারপরে তোমরা এরকম ভিডিওগুলো দেখতে পাবে। এরকম ক্লিক মারবে, এরকম পিডিএফ খুলবে, ওপেন উইথ হবে যে কোনো ব্রাউজারে। এরকম তোমরা মোবাইলে পিডিএফ গুলো দেখতে পারবে, এমনকি ডাউনলোডও করতে পারবে। ঠিক আছে, তো এরকম তোমাদের যাদের যাদের পিডিএফটার দরকার, খুব কমেন্টে তোমরা অনেকজনই বলছিলে স্যার পিডিএফ। অতএব আমি তোমাদের অ্যাপটা ডাউনলোড করো, যত রকমের ফ্রি জিনিস এখানেও দিয়ে দেবো। আর যারা কোর্স নিতে চাইছো তাদের তো আমি প্রিন্টেবল মানে সেটা তো একদম প্যাক করে দিচ্ছি, এর সাথে সাথে আরো কিছু দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ফ্রির সাথে পেড ব্যাচের তো কোনোদিনও মিল হবে না, এটুকু তোমরা সবাই জানো। ঠিক আছে, অতএব এবার চলো, এবার এই যে পিডিএফটা দেখো,
চলো এবার আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাসটা কি, যে প্রথম থেকেই শুরু করি। দেখো এর আগে আমরা টোটাল নাম্বার অফ কোশ্চেন করেছিলাম কতগুলো, 226টা কোশ্চেন করেছি। এই টোটাল এর আগে টোটাল 5টা পিডিএফে 1 থেকে 226টা এমসিকিউ করা আছে, এবং তার সাথে সাথে পুরো ডিসকাশনটাও কিন্তু করা রয়েছে, এবং সেটা এখন আমরা আজকে শুরু করব কোথা থেকে, তারপরে নেক্সট থেকে আমরা শুরু করব। তো চলো, দেখতেই পাচ্ছ আমার কোশ্চেনের আমার স্টাইলটা কি, নিচের দিকে আমি কিন্তু দিয়ে দিয়েছি যে কোন সালে কোন বার এসছিল, কোন পরীক্ষায় এসছিল, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলো দেখতেই পাচ্ছ। তো দেখো কি বলছে, হু গেভ দ্য ফেমাস স্লোগান ইনকলাব জিন্দাবাদ। এই একটা ফেমাস স্লোগান আছে ইনকলাব জিন্দাবাদ, এটা তোমরা অনেকজন জানো যে ভগৎ সিং করেছিল, কিন্তু না, ইনকলাব জিন্দাবাদ যে স্লোগানটা সেটা কে ছিল, আমাদের হযরত মোহানি করেছিল। এই হযরত মোহানি করেছিল, কিন্তু ভগৎ সিং কি হবে, পপুলারাইজ যদি বলে পপুলার কে করেছিল, সেটা হয়ে যাবে আমাদের ভগৎ সিং। কিন্তু যদি বলে এই ইনকলাব জিন্দাবাদ কার স্লোগান, তাহলে বলবে হযরত মোহানি। ঠিক আছে, প্রথম কোশ্চেন কমপ্লিট। চলো সেকেন্ড কোশ্চেন, এ একজন হযরত মোহানি কে ছিল, এ একজন উর্দু পোয়েট ছিল। ঠিক আছে, চলো এবার চলে যাব আমরা 2 to 8। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ 25th বিপিএসসি প্রি 2001-2 সালে এসেছিল। কি বলছে দেখো, কমন ব্যাপারটা দেখো, মানে আসলে ব্যাপারটা তো আগেরটা কিন্তু টিচার পরীক্ষায় এসছে 2023 সালে, কিন্তু সেই কোশ্চেনটা আগে দেখো মানে আগে 2001-2002 সালের প্রিলি বিপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষাতে এসেছিল। ওই জন্য আমি বলছি সিভিল সার্ভিসের কোশ্চেনগুলো করে নাও, তাহলে আর তোমাদের কিছু লাগবে না। যেগুলো দেখো, হোয়েন ওয়ার ভগৎ সিং, রাজগুরু এন্ড সুখদেব হ্যাংড, মানে এই যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তিনজন ছিল, এই তিনজনকে আরো ছিল, এই তিনজনকে ফাঁসি কবে দেওয়া হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট, খুব অনেকবার পরীক্ষায় এসছে এবং বিপিএসসির ফেভারিট কোশ্চেন। তো মনে রাখবে এই ফাঁসিটা হবে 23শে মার্চ 1931 সাল। এইটা দেখে ডেটাকে আমরা কি বলি, এটাকে আমরা শহীদ দিবস বলি, মার্টিয়ার ডে বলি। এই শহীদ দিবস, আর ইন্ডিয়াতে শহীদ দিবস বলা হয় কোন তারিখে, তাহলে মনে রাখবে ইন্ডিয়াতে শহীদ দিবস দুটো দিনে মানানো হয়, একটা হলো কি 23শে মার্চ, আর একটা কি জানি আমরা, এটা কার, এটা হচ্ছে আমাদের ভগৎ সিং এর মৃত্যু। আর যদি বলে আর একটা, যেটা হচ্ছে আমাদের 30শে জানুয়ারি, 30শে জানুয়ারি, এটা কি, এটা হচ্ছে গান্ধীজির মৃত্যু। এই দুটো দিনে আমাদের শহীদ দিবস মানানো হয় ইন্ডিয়াতে, মাথায় রাখবে। যেহেতু শহীদ দিবস মানানো হয়, তার জন্য 23শে মার্চ তারিখটাও তোমাদের মনে রাখতে হবে, 1931 সালে তার মারা গেছিল। ঠিক আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। চলে যাও 229। কি বলছে দেখো, যে অন হুইচ ডেট ওয়ার সুখদেব, ভগৎ সিং এন্ড রাজগুরু হ্যাং। ওই একই কোশ্চেন দেখো, রিপিট দেখো, ওইখান থেকে 67তম বিপিএসসি প্রিলি রি এক্সাম 2022 সালেও এই কোশ্চেনটা এসছে, এবং তারপরে দেখো 22 সালে বিপিএসসির পরীক্ষাতে এসছে, 23 প্রথম কোশ্চেনটাই কিন্তু 23 সালে টিচারের পরীক্ষায় এসছে। তাহলে বুঝতে পারছো ওইখান থেকেই কপি করেছে। তাহলে এটা বুঝার কিছু নেই, অলরেডি আমরা আলোচনা করে নিলাম যে 23শে মার্চ 1931 সালে ভগৎ সিং, তারপরে ভগৎ সিং, তারপর রাজগুরু, সুখদেব, এদের ফাঁসি হয়। 30 নম্বরে চলে যাও। 30 নম্বরে 230 নম্বরে কি বলছে দেখো, যে হোয়াট ওয়াজ দ্য এজ অফ ভগৎ সিং when the throw of bomb in the assembly in protest against the government। মানে গভর্নমেন্টের বিরুদ্ধে যে অ্যাসেম্বলিতে বোম ছুঁড়েছিল এই ভগৎ সিং, এই ভগৎ সিংকে এই তখন কত বছর বয়স ছিল তার, মানে এক কথায় বলতে চাই যে যখন অ্যাসেম্বলিতে বোমটা ছুঁড়ে, তখন এই ভগৎ সিং এর বয়সটা কত ছিল। তো ওই সময় বয়সটা ছিল 21+। তাহলে অ্যান্সারটা কি হবে, এ লিটিল ওভার 21 ইয়ার, মানে কি 21+ বয়স ছিল। ঠিক আছে, মানে খুব যে বড় ছিল তা না, মাত্র 21 বছর বয়সে সে অ্যাসেম্বলিতে বোমটা ছুঁড়েছিল। তাহলে অ্যান্সারটা হবে আমাদের অপশন হচ্ছে বি। চলো 2018 সালের বিপিএসসিতে এসেছিল, খুব ইম্পর্টেন্ট।
কারণ এগুলো সাধারণত আমরা কিন্তু খুব কমই অ্যান্সার, এই অ্যান্সারটা জানি, ঠিক আছে। তারপরটা কি বলছে যে দ্য অনুশীলন সমিতি ওয়াজ, যে অনুশীলন সমিতিটা ছিল সেটা কি কি ছিল, তো ডেডিকেট টু ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা কি ওমেনের না, এনকারেজ উইড্রো রিম্যারেজ না, ইন্টারফেন্স দ্য ওয়েলফেয়ার অফ ওয়ার্কার না, রেভলিউশনারি অর্গানাইজ, একদম একটা ক্রান্তীয় রেভলিউশন ছিল, মানে এটা হচ্ছে একটা রেভলিউশনারি অর্গানাইজেশন ছিল। এটা থেকে তোমরা জানো যে এটা আমাদের সাভারকার এটা থেকে কি কি করেছিল, এখান থেকে মানে 2 নম্বরই মালটা মানে পিস্তুল টিস্তুল আনা হচ্ছিল, ঠিক আছে। দেখো এবার দেখো 32, হু এস্টাবলিশ এ ব্রাঞ্চ এ অনুশীলন সমিতি ইন পাটনা ইন দ্য ইয়ার 1930, বলছে এই যে অনুশীলন সমিতি করা হয়েছিল এর একটা ব্রাঞ্চ পাটনাতে করা হয়েছিল, সালটা কবে ছিল, 1913 সালে। তো বলছে ওই সালটা, এটাও পরীক্ষা দিতে পারে যে বিহার অনুশীলন সমিতিটা কবে করা হয়েছিল, তাহলে বলবে 1913 সালে। এবং কে করেছিল সেটা দেখো, অপশনগুলো কি আছে, এটা করেছিল শচীন্দ্রনাথ সেনওয়াল, ঠিক আছে, এটা হচ্ছিল শচীন্দ্রনাথ সেনওয়াল, মাথায় রাখবে কিন্তু যে বিহারের অনুশীলন সমিতিটা কে করেছিল, শচীন্দ্রনাথ সেনওয়াল। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হু এস্টাবলিশ এ ব্রাঞ্চ অফ অনুশীলন সমিতি ইন পাটনা 1930, ওই একই কথা, মানে দেখো একই, ওটাও বিপিএসসি তে পরীক্ষায় ছিল আর এটা এসছে তোমার 2023-এর টিচারের হেড, স্কুল টিচার এবং হেড টিচারের যে পরীক্ষা সেখানে, তাহলে বুঝতে পারছো ওখান থেকে যে কপি করছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের, শচীন্দ্রনাথ সেনওয়াল, ঠিক আছে। রিপিটেশনটা দেখো, তার জন্য বলছি যে এই এগুলো করো, এমনি কাজ হয়ে যাবে। চলে যাও 2, 3, 4, কি বলছে দেখো, বলছে হু এস্টাবলিশ এ ব্রাঞ্চ অফ অনুশীলন সমিতি পাটনা, দেখো আবার রিপিট, 22 সালেরও কোশ্চেন এটাই, ঠিক আছে, ওই একই কোশ্চেন, তাহলে কি হবে আমাদের শচীন্দ্রনাথ সেনওয়াল, ঠিক আছে। রিপিটেশনটা দেখো তাহলেই বুঝতে পারবে যে তাহলে আমরা পড়বো কি পড়বো না, ঠিক আছে। কি বলছে, দ্য চট্টগ্রাম আর্মস রাইড ওয়াজ প্ল্যান্ড বাই, যে চট্টগ্রামের যে ঘটনাটা কার দ্বারা, মনে করো 1900 কত সালে, 1930 সালে হয়েছিল ঘটনাটা, ঠিক আছে। এই 1930 সালে হওয়ার জন্য এই 1930 সালে হয়, একে 16ই মার্চ কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল 1933 সালে, একে অ্যারেস্ট করা হয়েছিল এবং একে ফাঁসি দেওয়া হয়েছিল 12ই জানুয়ারি, মানে যেদিন আমাদের ইউথ ডে, 1934 সাল, এই সালে ফাঁসি হয়, মানে 1930 সালে ঘটনাটা ঘটে, 16ই মার্চ 1933 সালে তাকে অ্যারেস্ট করা হয় এবং 12ই জানুয়ারি 1934 সালে তার ফাঁসি হয়। সে কে ছিল আমাদের, তাকে তার ডাক নাম ছিল কি, মাস্টার দা, এই মাস্টার দা সূর্যসেন দ্বারা এটা করা হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বানিয়েছিল, ঠিক আছে, IRA, ঠিক আছে। চলো এবার চলে যাও আমাদের 36 নাম্বার, 236-এ কি বলছে, একই কোশ্চেন দেখো, হু ইজ রিলেটেড টু চট্টগ্রাম মানে রাইট, এটা কার মানে কার সাথে রিলেটেড, তো একটু আগে আমরা বললাম সেটাকে মাস্টার দা সূর্য সেন, ঠিক আছে। রিপিটেশন দেখতে পাচ্ছ 22, তারপরে 23, 237 নাম্বারটা দেখো, 237 নাম্বার কি বলছে যে হু প্রপাউন্ড দ্য প্রিন্সিপাল অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, কার ছিল এই প্যাসিভ রেজিস্ট্যান্সটা, সেটা ছিল আমাদের অরবিন্দ ঘোষের। এই অরবিন্দ ঘোষের একটা বন্দে মাতরম পত্রিকাতে সে এটা লিখেছিল যে আমাদের এখান থেকে ব্রিটিশদেরকে তাড়াতে হবে, যতদিন না আমরা তাড়াই ততদিন এদেরকে আমরা আন্দোলন চালিয়ে যাব, সেটা প্রতিজ্ঞা কে নিয়েছিল, আমাদের অরবিন্দ ঘোষ, ঠিক আছে। চলো 2005 সালের এপ্রিলিতে এসেছিল। নেক্সট যেটা কোশ্চেন আসছে যে গাদার পার্টি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, গাদার পার্টি আমরা সবাই জানি যে 1913 খ্রিস্টাব্দে আমেরিকার ফ্রান্সিসকোতে আমাদের কত সালে
আমেরিকার সান ফ্রান্সিসকোতে আমাদের 1913 সালে এটা আবিষ্কার হয়েছিল। চলো নেক্সট পরের কথা, এবং এটা কত 96 প্রিলিতে এসেছিল। তারপরে চলে যাও 239, ওই একই কোশ্চেন দেখো ঘুরে ফিরে কি রিপিটেশন হচ্ছে। 23 সালে এসছে বিবিএসসি তে, যে হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি এস্টাবলিশড, কোথায়? আমরা কি বললাম, এটা আমেরিকাতে হয়েছিল, ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে হয়েছিল, এবং তারিখটা সালটা একটু আগেই দেখলাম 1913 সালে হরদয়াল করেছিল এটা, ঠিক আছে। চলো নেক্সট 240, ওই একই ব্যাপার দেখো কি হারে ঘুরছে 22, দেখো এতবার রিপিট হচ্ছে, মানে এগুলো কোশ্চেন বিপিএসসির জন্য একদম করতেই হবে, কিছু করার নেই। হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি এস্টাবলিশ, গাদার পার্টি কবে এস্টাবলিশ হয়েছিল, মানে কোথায় এস্টাবলিশ হয়েছিল? তাহলে ওই আমেরিকা সান ফ্রান্সিসকোতে, ঠিক আছে, সালটা ছিল 1913, লালা হরদয়াল দ্বারা তৈরি হয়েছিল, ঠিক আছে। তারপরে পরেরটাতে যাও 41 কি বলছে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্য আউটব্রেক অফ দ্য গাদার রেভলিউশন। এই গাদার রেভলিউশনটা যে করা হয়েছিল কবে, 1913-তে, এটার মেন কারণ কি ছিল? মেন কারণ ছিল আমাদের এটার ব্যাপারে অনেক গল্প আছে, পরে কোনোদিনও বলবো, যে এটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণেই শুরু হয়েছিল, স্টার্ট অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণেই কিন্তু গাদার পার্টিটা এতটা অ্যাক্টিভ হয়েছিল। তো জাস্ট এখন মনে রাখো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 94 সালে এসেছিল। তারপরে চলে যাও যে হু রাইজ দ্য কোশ্চেন ইন ইন্ডিগো গ্রো অফ বিহার ইন দ্য লখনৌ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1916 সালে। দেখো কোশ্চেনটা কতভাবে ঘুরিয়েছে। বলছে যে ইন্ডিগো মানে নীল চাষিদেরকে এই অত্যাচারের কথাগুলো বিহারের কোন ব্যক্তি লখনৌ সেশনে, মানে 1916 সালে লখনৌ সেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে সেটা আলোচনা করেছিল। তো আমরা সবাই জানি যে এই যে রাজকুমার শুক্লা, সেই বছরটাতে গান্ধীজি সেকেন্ড টাইম কংগ্রেসের সেশনে আসে, এবং সেখানে আলোচনা করে যে চলো আমাদের বিহারে গিয়ে এরকম একটা ব্যাপার আমাদের খুব অত্যাচার করছে, ওর গল্পটা বলে, সেখানে যাই, সেই জিনিসটাই বলছে। তো আমরা এই সেশনটার কত কিছু জানি। এই সেশনটাতে কি হয়েছিল মনে রাখবে, এই সেশনটাতে মুসলিম লীগ ভার্সেস কংগ্রেস, তাদের মিলন ঘটেছিল। এটাতে আমাদের চরমপন্থী মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট এই দুজনেরই মিল হয়েছিল, ঠিক আছে। এমসি মজুমদার ছিল তার কংগ্রেসের সভাপতি সেই বছরটাতে। তো যাই হোক, এবং রাজকুমার শুক্লা, এটা কোশ্চেন আমরা অন্যভাবে পড়েছি, যে গান্ধীজিকে কে আমন্ত্রণ করে দিয়েছিল যে বিহারের প্রথম সত্যাগ্রহ করতে, মানে চম্পারণে ডেকেছিল। অ্যাকচুয়ালি এই ঘটনাটাই চম্পারণের ঘটনাটা, যে চম্পারণে যে গান্ধীজিকে ডেকেছিল রাজকুমার শুক্লা, ওইটাই জিনিসটাকে উল্টোভাবে ঘুরিয়ে বলছে, আর কিছুই না। নেক্সট তারপরে 43 কি বলছে দেখো, 43 বলছে ইন হুইচ মুভমেন্ট ডিড দ্য ফার্মার অফ বিহার রিফিউজ টু পে চৌকিদারি ট্যাক্স। বলছে বিহারের কোন মুভমেন্টটাতে এই চৌকিদারি ট্যাক্সটা দেব না বলে এরকম আন্দোলন শুরু করেছিল, মানে কোন আন্দোলনে বিহারিরা চৌকিদারি ট্যাক্স দিতে চায়নি? সেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। এইটাতে আমাদের বিহার থেকে বিহারবাসীরা চৌকিদারি ট্যাক্সটা দিতে আপত্তি করেছিল, ঠিক আছে, 2000 সালে এসেছিল। চলো 44 নাম্বার কি বলছে দেখো, 44 নাম্বার বলছে হুম ডিড সর্দার উধম সিং কিল, মানে সর্দার উধম সিং কাকে মেরেছিল, কাকে মার্ডার করেছিল? তো আমরা জানি যেটা হচ্ছে আমাদের মাইকেল ওডায়ারকে মেরেছিল। কে ছিল? এই ছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ডে। মনে করো অমৃতসরে যখন জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয় 1919 খ্রিস্টাব্দে, তখন এই পুরোটা গুলি চালিয়েছিল এই লোকটাই।
তার জন্য একে এই উধম সিং লন্ডনে গিয়ে 1940 খ্রিস্টাব্দে মার্ডার করেছিল, ঠিক আছে। এবং উধম সিং একটা সিনেমা হয়েছে, তোমরা দেখতে পারো, খুব ভালো লাগবে, ঠিক আছে। এবার এটা বিপিএসসি 2022 সালে এসেছিল, ঠিক আছে। তারপরে দেখো 245 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে, 245 হু রাইট দ্য বুক ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস যে বইটা কার লেখা বলেছে, তো ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস বইটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন দাসের লেখা, ঠিক আছে। চলো নেক্সট 2019 সালের কোশ্চেন। তারপরে 246 সালে হু ইজ দ্য অথর অফ বুক আনহ্যাপি ইন্ডিয়া। এই আনহ্যাপি ইন্ডিয়ার বইয়ের লেখক কে? তাহলে আনহ্যাপি বইয়ের ইন্ডিয়ার লেখক হচ্ছে আমাদের লালা রাজপত রায়, মাথায় রাখবে। লালা রাজপত রায় হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়ার রাইটার। এই বালগঙ্গাধর তিলকের আমরা দুটো বই জানি, একটা কি মারাঠি, আর একটা হচ্ছে কেসরি, দুটো বই জানি। এই অ্যানিবেশনের আমরা দুটো বই কি জানি, নিউ ইন্ডিয়া, আর এদিকে আর একটা কি জানি কমনওয়েলথ, ঠিক আছে। তারপর এও হিউম এর একটা আমরা বায়োগ্রাফি, এর অটোবায়োগ্রাফিটা কে লিখেছিল মনে রাখো, যে ওয়েডারবার্ন লিখেছিল, মনে রাখবে। তাহলে এখানে অ্যান্সার হলো লালা রাজপুত রায়। নেক্সট তারপর এটা দেখো 247 নাম্বার কোশ্চেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং লিডার প্রেসিডেন্ট ওভার দ্য ক্যালকাটা কংগ্রেস সেশন ইন 1906। মানে বলতে চাইছে যে 1906 সালের বাংলা যে কলকাতাতে যে সেশনটা হয়েছিল কংগ্রেসের, তার সভাপতি কে ছিল, ঠিক আছে, তার প্রেসিডেন্ট কে ছিল, সেটা আমরা সবাই জানি দাদাভাই নরজি। এই দাদাভাই নরজি কলকাতাতে প্রথমবার এবং লাস্টবারও ছিল, মনে রাখবে। এই দাদাভাই নরজি টোটাল 3 বার ছিল। প্রথমবার তো হচ্ছিল 1886 সালে প্রথমবার, এটাও কলকাতাতে। দ্বিতীয়বার ছিল 1893 সালে, এটা ছিল লাহোরে। তারপরে 1906 সালে এটাও ছিল কলকাতাতে। তো এই দুবার কলকাতাতে ছিল। তো টোটাল তোমাকে যদি বলে নাম সব থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট বেশিবার কে হয়েছে, এই দাদাভাই নরজি, অথবা অ্যান্সারটা হবে কি নেহরু, ঠিক আছে, জওহরলাল নেহরুও 3 বার হয়েছিল। আর যদি বলে বেশি দিন থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, তো বেশি দিন থেকে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে কি, দেখো ওই 1940 সালে সেকেন্ড বিশ্বযুদ্ধের জন্য 1940 থেকে 1945 সালে কোনো সেশন করা হয়নি, তার জন্য একটা সেশনে কন্টিনিউ ছিল, তার জন্য মৌলানা আজাদকে করা হয়েছিল। এই মৌলানা আজাদ 40 থেকে কোথায় ছিল, এটা আজকের দিনে সেটা বিহারেরই আনডিভাইডেড বিহারে ছিল, আজকের দিনে সেটা হচ্ছে কি ঝাড়খণ্ডের কোন জায়গাটা, যেটা হচ্ছে আমাদের রামগড়। তাহলে রামগড়ের জায়গাতে কিন্তু ছিল, ওটা মাথায় রাখবে। নেক্সট দাদাভাই নরজি খুব ইম্পর্টেন্ট। তারপরে যাও 248, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ড অন দ্য বেসিস অফ দ্য সেফটি ভালভ থিওরি টু protect the British government from threat, which leader had above idea। মানে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে সেফটি ভালভ হিসাবে কাজ করবে কার, ব্রিটিশ গভর্নমেন্টের কোনো থ্রেট থেকে। সেটা কে আইডিয়া বলেছিল, সেটা আমরা জানি যে সেফটি ভালভ থিওরি প্রথম দিয়েছিল কে, লালা রাজপুত রায়। এই লালা রাজপুত রায়ের প্রথমে কিন্তু লালা রাজপুত রায়ের থেকেও কিন্তু প্রথমে দিয়েছিল কিন্তু কি বলে ওটা, উমেশচন্দ্র ব্যানার্জি। কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জিটাকে বেশি ধরা হয় না, এটাকে একেই ধরা হয়, ঠিক আছে। চলো নেক্সট, এবার চলে যাও 249। কি বলছে, ইন উইচ অফ দ্য ফলোইং সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস the resolution relating fundamental right were passed for the first time। বলছে ফার্স্ট টাইম ফান্ডামেন্টাল রাইটের
রেজুলেশনটা কোন সেশনে পাস করা হয়েছিল? তো এটা আমরা জানি যে এটা 1931 সালের যে আমাদের করাচি সেশনটা সেখানে পাস করা হয়েছিল। তো এই করাচি সেশনে এটা কে করেছিল যদি বলে জওহরলাল নেহেরু, বাট করাচি সেশনের যদি বলে সভাপতি কে ছিল? বল্লভভাই পাটেল ছিল, মাথায় রাখবে। বল্লভভাই পাটেলের সর্দার টাইটেলটা কে দিয়েছিল? কোথাও কোথাও পাবে গান্ধীজি দিয়েছিল, কোথাও কোথাও পাবে যে বারডালি সত্যাগ্রহের মহিলারা দিয়েছিল। যে কোনো কোশ্চেন যেটা থাকবে সেটা অ্যান্সার। বারডালি সত্যাগ্রহ কবে কোথায় কবে হয়েছিল? গুজরাটে হয়েছিল, গুজরাটের বারডালিতে হয়েছিল। কত সালে হয়েছিল? 1928 সালে। তো এই যে কোশ্চেনগুলো এগুলো একটু লিঙ্ক করে নেবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? করাচি সেশন। এই করাচি সেশনে 1931 সালে প্রথম ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছিল এবং কটা ছিল? 11টা ফান্ডামেন্টাল রাইট ছিল। এটা কত সালে এসছে? 1923 সালে এসছে। চলো 50 নাম্বার কি বলছে? 50 নাম্বার বলছে হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ। মানে বলতে চাই যে মুসলিম লীগ যে তৈরি হয়েছিল কবে? মুসলিম লীগ তৈরি হয়েছিল মনে রাখবে 10 ডিসেম্বর, যেদিন আমাদের হিউম্যান রাইটস ডে, সেদিন 1906 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে? ঢাকা থেকে। কে করেছিল? নবাব সালিমুল্লাহ, ঠিক আছে? নবাব সালিমুল্লাহ ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, এটা 96 251 নম্বরের কোশ্চেন কি? দ্য মুসলিম ডেলিগেশন দ্যাট মিট মিন্টো অ্যাট সিমলা ইন 1906। ওই যে যখন আমাদের দেখো 1906 সালে আমাদের কি হলো? মুসলিম লীগ তৈরি হলো। তারপরে ওরা কি একটা সিমলাতে গিয়ে একটা ডেলিগেশন দিল যে আমাদের কিছু মুসলিমদের কিছু চাই। তো মুসলিমদের তার জন্য এই যে এরপরেই যে এটা হয়েছিল, একটা হয়েছিল 1909 সালে, সেই একটাতে মুসলিমরা একটা বড় কিছু পেয়েছিল, যেটাকে আমরা কি বলি? সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম। মানে কি করা হয়েছিল? ধরে নাও একটা এলাকাতে মুসলিমের লোক বেশি, তো ওই এলাকাতে ওই নির্দিষ্ট একটা সিট দিয়ে দেওয়া হলো যে যা 5টা মুসলিমের রিজার্ভেশন, মানে ফার্স্ট রিজার্ভেশন মুসলিমদেরকে দেওয়া হয়েছিল। এটাই কিন্তু আমাদের কংগ্রেস, মানে এটাই হচ্ছে হিন্দু মুসলমানের একটা বিভাজন এখান থেকে একটা শুরু হয়ে গেছিল। পরবর্তীতে সবাইকে দিয়েছিল, কিন্তু ফার্স্ট টাইম মুসলিমকে 1909 সালের অ্যাক্টে দেওয়া হয়েছিল, মাথায় রাখবে। এটাকে বলা হয় কমিউনাল ইলেকটোরেট। এই কমিউনাল ইলেকটোরেট কে দিয়েছিল? মিন্টো। এই ওই জন্য মিন্টোকে কি বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট বলা হয়, যেহেতু মিন্টো দিয়েছিল, ঠিক আছে? 52 তে যাই। 52 কি বলছে দেখো, যে হু অ্যামং দ্য ফলোইং ডিড নট কন্ট্রিবিউট দ্য এস্টাবলিশমেন্ট অফ হোম রুল লীগ। এই হোম রুল লীগের মধ্যে এদের মধ্যে কার কোনো কন্ট্রিবিউট নেই হোম রুল লীগে? তাহলে আমরা জানি হোম রুল লীগ দুজন তৈরি করেছিল, অ্যানি বেসেন্ট আর কে? অ্যানি বেসেন্ট আর বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক হবে, এই সুব্রমণিয়াম আইয়ারও হেল্প করেছিল অ্যানি বেসেন্টকে। না হলে মনে আছে, যদি এ হেল্প না করতো সুব্রমণিয়াম আইয়ার, অ্যাকচুয়ালি কি হয়েছিল? এই নাইটহুড ত্যাগ করেছিল। একটা গল্প, মানে এখান থেকে কিছু কোশ্চেন বলি, যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেছিল, আমরা সবাই জানি। এই নাইটহুড রবীন্দ্রনাথকে কে দিয়েছিল? রবীন্দ্রনাথকে আমাদের নাইটহুড দিয়েছিল আমাদের ব্রিটেন। এবং ব্রিটেনের এই নাইটহুড ত্যাগ করার আরও মানে এই সুব্রমণিয়াম আইয়ার কখন ত্যাগ করেছিল? মাথায় রাখবে, এই সুব্রমণিয়াম আইয়ারও ত্যাগ করেছিল যখন অ্যানি বেসেন্টকে অ্যারেস্ট করা হয় 1916 সালে। 1916 সালে যখন অ্যানি এটা করেছিল, তখন এই সুব্রমণিয়াম আইয়ার নাইট উপাধিটা ত্যাগ করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এও ছিল, কিন্তু এখানে কে ছিল না? এই আমাদের এসটি অলকট ছিল না। কেন? এ হচ্ছিল থিওজফিক্যাল সোসাইটির হচ্ছে ফাউন্ডার ছিল। থিওজফিক্যাল সোসাইটির অ্যানি বেসেন্ট ওর হয়ে লোক এসেছিল। অ্যানি বেসেন্ট ইন্ডিয়াতে কবে এসেছিল? 1893 সালে ইন্ডিয়াতে এসেছিল। এবং 1907 সালে অ্যানি বেসেন্ট এই থিওজফিক্যাল সোসাইটির প্রেসিডেন্টও হয়, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা হবে ডি। চলো 53 তে কি বলছে দেখো, যে হু স্টার্টেড দ্য হোম রুল লীগ ইন 1915, মানে 1915 সালে যে হোম রুল লীগটা শুরু হয়েছিল, স্টার্ট কে করেছিল? অ্যাকচুয়ালি 16, আমরা সবাই জানি 16তে, বাট অ্যাকচুয়ালি মানে 15তে সবকিছু ঠিক হয়ে গেছিল। সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যানি বেসেন্ট হবে, ঠিক আছে? যেহেতু আমাদের বাল গঙ্গাধর তিলকের অপশনই নেই। চলো তারপরে 254, ঠিক আছে? 254 কি বলছে দেখো, ইন হুইচ সেশন দ্য হোম রুল সাপোর্ট
could successfully যে demonstrated their political power, সেটা কি হবে আমাদের, কখন থেকে এটা, কারণ মনে রাখো এটা হচ্ছিল আমাদের, এটাও 1916 সালে, তাহলে কখন থেকে পাওয়ারটা পেল, এই আমাদের লখনৌ সেশন অফ কংগ্রেস 1916 সালে যে লখনৌ সেশন, সেখান থেকে পাওয়া গেছিল। তারপরে 55-এ কি বলছে দেখো, 55-এ বলছে when did the British government appoint the Sadler University Commission, প্রথমত এটা জানতে হবে স্যাডলার ইউনিভার্সিটি কমিশন কিসের সাথে রিলেটেড, ইউনিভার্সিটি মানে শিক্ষা এডুকেশনের সাথে রিলেটেড, এবং এটা কবে করা হয়েছিল, এটা করা হয়েছিল 1900 যখন চম্পারণের হয় তখনই এই স্যাডলার কমিশনটা করা হয়েছিল 1917 সালে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং এটা দেখতে পাচ্ছ 2008 সালে এসে আসার প্রবণতা বেশি আছে। 55 গেল, এবার চলে যাও আমাদের 56-তে কি বলছে দেখো, দ্য হোম রুল মুভমেন্ট মার্ক দ্য বিগিনিং of a new phase in India freedom struggle because a place before the country a concrete plan of self government, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরে দেখে নেবে, বাদ বাকিগুলো একটাও হবে না। দেখো 57 কি বলছে, 57 বলছে which of the following act introduce separate ইলেকট্রোড ইন ইন্ডিয়া, কোন অ্যাক্টে সেপারেট ইলেকট্রোরেট পেয়েছিল, একটু আগেই বললাম 1909 অ্যাক্টে পেয়েছিল, ঠিক আছে, 1909 অ্যাক্টে পেয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট 1909, এই একটাতে সেপারেট ইলেকট্রোরেট পেয়েছিল, মুসলিম লীগকে দিয়েছিল, 2000 সালে এসেছিল। তারপরে দেখো এটা বলার আগে আমি তোমাদের বলি, দেখো তোমাদের বুঝতে পারছো এই যে স্লাইডগুলো বানানো, কোশ্চেনগুলোকে পড়ে পড়ে তৈরি করা এবং টাইপিং করা, তার জন্য তো কিছু খাটনি হচ্ছে, তার জন্য তোমাদের পিডিএফটাও দিচ্ছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটাকে লাইক শেয়ার করো, প্রচুর হারে শেয়ার করো, যেন আমি তোমাদের আরও এরকম ভিডিও বানাতে পারি। তোমরা যদি বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি কিন্তু আরও এনার্জি পাবো এবং এগুলো তোমাদের আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে। অতএব তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমরা যেই যেই গ্রুপে আছো, যেই যে বিহার রিলেটেড যে বিভিন্ন জায়গায় তোমরা বেশি সোশ্যাল মিডিয়াতে আছো, বিভিন্ন জায়গায় শেয়ার করো, যেটা তুমি ভাববে না যে তুমি কাউকে শেয়ার করে দিলে মানে ও পেয়ে গেল, ও শিখে যাবে। দেখো ওইভাবে কোনোদিনও শিক্ষা থামানো যায় না, তুমি যত কাউকে দেবে না তোমার বন্ধুও তোমাকে রিভার্স দেবে। অতএব আলটিমেট এটা শিক্ষা প্রমাণ করে দিয়েছে যে তুমি যদি কাউকে ভাবো যে না আমি তোমাকে শিখাবো না, তাহলে তো কোনোদিনও আগা মানে হবে না। অতএব এটা উপরের একটা বিধি আছে, তোমাদের এই যত শিক্ষা শেয়ার করবে, দান করবে, তত তুমি শিক্ষিত হবে। অতএব এইটুকু বলবো, খালি নিজের জন্য না, আমার জন্য তোমরা যা ফ্রি অফ কস্টে ভিডিও পাচ্ছ এবং পিডিএফ পাচ্ছ, তার জন্য শেয়ারটা করো। দেখো তো কি বলছে, ইন 1940 পাটনা ওমেন্স কলেজ ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোয়িং সোসাইটিজ, মানে যে পাটনা ওমেন কলেজ যে 1940, প্রথমত এটাই কোশ্চেন আসে যে পাটনা ওমেন কলেজ কবে বানানো হয়েছিল, 1940 সালে, এবং এটা কোন কোন সোসাইটি বানিয়েছিল, তাহলে মনে রাখবে সিস্টার অফ দ্য অ্যাপোস্টলিক কার্মেল, ঠিক আছে, একটু নামটা হলো মনে রাখবে, অ্যাপোস্টলিক কার্মেল, সিস্টার অফ দ্য অ্যাপোস্টলিক কার্মেল, ঠিক আছে। চলো তারপরেরটা দেখবে 23 সালে, দেখো 23 সালে এসছে বিপিএসসি আসার খুব প্রবণতা রয়েছে। দেখো হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য টু বর্ডার কমিশন সেট আপ ইন 1974 টু ড্র দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া পাকিস্তান। যখন আমাদের ইন্ডিয়ার পাকিস্তান ভাগ হয়ে যায় না, তখন যে বাউন্ডারিটাকে করার জন্য ডেকেছিল কাকে, রেড ক্লিফকে, ওই জন্য পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে নাম হয়েছে কি রেড ক্লিফ। যদি বলে চীনের সাথে ইন্ডিয়ার কি, সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন। যদি আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার কি, ডুরাল লাইন। আফগানিস্তানের সাথে পাকিস্তানের কি, ডুরাল লাইন, মনে রাখবে। তাহলে এখানে কি রেড ক্লিফ। চলো নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো হু ইন্ট্রোডিউস দ্য মহলবাড়ি সেটেলমেন্ট সিস্টেম ইন বেঙ্গল। তোমরা বলবে যে আমরা মহলবাড়ি সেটেলমেন্ট বেঙ্গলে তো পড়িনি। দেখো বেঙ্গলেই পড়েছিলে। দেখো বেঙ্গলটা যে ছিল, এই আজকের দিনে বেঙ্গলের ওয়েস্ট ইস্ট মানে পশ্চিম পূর্ব, মানে আজকের দিনে ওই জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশে,
ওই জায়গাটা আগে বেঙ্গলির জায়গা ছিল, তো ওই জায়গাটাতে আগে প্রথম মহলবাড়ি সিস্টেমটা কে চালু করেছিল? তো এটা হল ম্যাকেনজি। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের এখানকার কি হল ম্যাকেনজি। দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে? হল ম্যাকেনজি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো এই তোমাদের 260 টোটাল আজ পর্যন্ত কথা হলো, 260টা কোশ্চেন কমপ্লিট হলো। আমি টার্গেট রাখছি তোমাদের 500টা কোশ্চেন করাবো এই প্রিভিয়াস ইয়ারের। 500টা করালে পুরো বিপিএসসির কমপ্লিট হয়ে যাবে, এবং 500টা কোশ্চেন তোমরা উইথ অ্যানালাইসিসের সাথে যদি করো না, তাহলে কিন্তু তোমাদের আর কিছু লাগবে না, তোমরা এখান থেকে একটা ভালো মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আবার আমরা নেক্সট, তোমরা এমনভাবে ভিডিওটা শেয়ার করো যেন আমি নেক্সট টাইম তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারি, কালকেই দিতে পারি। অতএব তোমরা কেমন দেখবে সেটার উপর ডিপেন্ড করবে। চলো, যারা যারা এখনো ভিডিওটা আমাদের লাইক করোনি, ভিডিওটা লাইক করে দাও এবং প্রচুর হারে শেয়ার করো যেন তোমাদের নেক্সট আমি ভিডিওটা কালকেই দিতে পারি। এবং বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।